আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইউক্রেনে আবারও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিচ্ছে ভ্লাদিমির পুতিন। জানিয়ে দেব ইরানকে পারমাণবিক অস্ত্রধারী হতে দেবে না ইসরায়েল। এরপরে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গাজায় সবচেয়ে বেশি বোমা হামলা হয়েছে বলছে জাতিসংঘের প্রতিবেদন। সর্বশেষ জানিয়ে দেব জান্তা প্রধানকে গ্রেফতারের পরোয়ানার আবেদন স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউক্রেনে আবারও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিচ্ছে ভ্লাদিমির পুতিন। নিজেদের ভূখণ্ডের অভ্যন্তরে হামলার জবাবে ইউক্রেনে পাল্টা ক্ষেপণাস্ত্র চালাচ্ছে রাশিয়া। গত 2 দিনে ইউক্রেনের 100টি ড্রোন এবং 90টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির সেনারা, যার ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে ইউক্রেনের বেশ কিছু শহরে, যে কারণে হিমাঙ্কের নিচের তাপমাত্রার মধ্যে বিদ্যুৎহীন দিন কাটাচ্ছে ইউক্রেনের 1 মিলিয়নেরও বেশি মানুষ। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাজাখস্তানের রাজধানীর আস্তানায় সাবেক সোভিয়েত দেশগুলোর একটি নিরাপত্তা জোটের বৈঠকে দেওয়া এক ভাষণে ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার বর্তমান অগ্রগতির কথা তুলে ধরেন। ভাষণে পুতিন গত সপ্তাহে ইউক্রেনীয় শহর দিনিপ্রোতে রাশিয়ার ওরেশনিকের মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে পুতিন যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থা CSTO শীর্ষ সম্মেলনে জানিয়েছেন তার দেশ পরমাণু সক্ষম অস্ত্রের ধারাবাহিক উৎপাদন শুরু করেছেন। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলার জন্য লক্ষ্য নির্বাচন করছেন। এদিকে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী গালুশচেঙ্কো বৃহস্পতিবার বলছেন তাদের দেশের বিদ্যুতের অবকাঠামো বিশাল শত্রুর আক্রমণের শিকার হয়েছেন, যা জাতীয় পাওয়ার গ্রিডের অপারেটরকে হিমাঙ্কের তাপমাত্রার মধ্যে জরুরি বিদ্যুৎ হ্রাস করতে বাধ্য করছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে গুচ্ছ অস্ত্র ব্যবহার করার অভিযোগ এনেছেন। তিনি বলেছেন বেশ কয়েকটি অঞ্চলে ক্লাস্টার যুদ্ধাস্ত্র সহ হামলা রেকর্ড করা হয়েছে, তারা বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। এটি রাশিয়ান সন্ত্রাসী কৌশলের একটি অত্যন্ত ঘৃণ্য দিক। রুশ হামলা থেকে রক্ষা পেতে ইউক্রেনের আরও পশ্চিমা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন। এদিকে ইরানকে পারমাণবিক অস্ত্র হতে দেবে না ইসরায়েল। ইরানকে আবারও হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার তিনি বলেছেন তেহরানে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে তার দেশ সবকিছু করবে। পশ্চিমা দেশগুলো ইরানের উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করলে দেশটি তার পরমাণু অস্ত্র তৈরির উপর থেকে নিজে আরোপিত বিধিনিষেধ তুলে নিতে পারে। তেহরান একজন শীর্ষ কূটনৈতিক এবং সতর্কবাণী উচ্চারণ করার পর নেতানিয়াহু এই হুমকি দিয়েছেন। শুক্রবার ইউরোপের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ এক আলোচনা শুরু হতে চলেছে। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে পরস্পর শত্রু দেশ ইসরায়েল ও ইরান এমন কথার লড়াই শুরু করল। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 14কে বৃহস্পতিবার নেতানিয়াহু বলেছেন ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া ঠেকিয়ে দিতে আমি সবকিছু করব। এর জন্য যা যা ব্যবহার করা যায় আমি সব করব। মধ্যপ্রাচ্যের পরমাণু অস্ত্রের অধিকারী একমাত্র দেশ ইসরায়েল, যদিও তারা তা স্বীকার করে না। কোনো প্রতিদ্বন্দ্বী দেশ যাতে এই অস্ত্রের অধিকারী না হতে পারে সেই লক্ষ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রতিরক্ষা খাতের শীর্ষ অগ্রাধিকারমূলক বিষয়গুলোর একটি। মঙ্গলবার নেতানিয়াহু বলেন লেবাননের যেই দিন থেকে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হবে তার পরের দিন থেকে তারা ইরানের দিকে মনোযোগ দেবেন। তবে এই মনোযোগ দেওয়া বলতে আসলে কি পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত বলেননি তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ 2 শীর্ষ নেতার পাশাপাশি ইরানি জেনারেলকে হত্যার জের ধরে চলতি বছর ইসরায়েল 2 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের এসব হামলার জবাবে ইসরায়েলও দেশটিতে সীমিত পরিসরে হামলা চালিয়েছে। সর্বশেষ গত 26 অক্টোবর ইরানের কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে 2015 সালে ইরানের 6 বিশ্ব শক্তির চুক্তি হয়। পরমাণু অস্ত্র নির্ধারণের পর্যায়ে উন্নীত না করে ইরান যাতে এর কর্মসূচি সীমিত রাখে সেই শর্তে দেশটিকে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা থেকে স্বস্তি দেওয়া হয়। ইরান পরমাণু অস্ত্র নির্মাণে তার আকাঙ্ক্ষার কথা বারবার অঙ্গীকার করে আসছেন। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার দেশের পরমাণু অস্ত্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতার অধিকারী। পরমাণু অস্ত্রের বিরুদ্ধে তিনি ফতোয়া জারি করেছেন। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গাজায় সবচেয়ে বেশি বোমা হামলা হয়েছে বলছে জাতিসংঘ।
ফিলিস্তিন শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA শুক্রবার জানিয়েছে, গাজায় গত বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি বোমা হামলা হয়েছে। ফিলিস্তিনের জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে এক বিবৃতিতে UNRWA ফিলিস্তিনি শরণার্থীদের দুর্দশার কথা তুলে ধরে বলেছেন, এটি বিশ্বের দীর্ঘতম অমীমাংসিত শরণার্থী সংকট হিসেবে রয়ে গেছে। 1947 সাল থেকে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবস ওই বছর 29 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত রেজুলেশনের 181 এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রস্তাবে ফিলিস্তিনকে আরব ও ইহুদি রাষ্ট্রে বিভক্ত করার আহ্বান জানানো হয়। 2022 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের বিরোধ শুরু হয়। এরপর থেকে আজ পর্যন্ত গাজায় প্রায় 44,000-এরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গাজায় প্রাণঘাতী যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচারিক আদালতেও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা রয়েছে। এদিকে জান্তা প্রধানকে গ্রেফতারের পরোয়ানার আবেদন স্বাগত জানিয়েছে বাংলাদেশ। মিয়ানমারে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন নিপীড়ন চালানোর জন্য তাদের একটি বড় অংশকে বাস্তুচ্যুত করায় দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জমা পড়েছে নেদারল্যান্ডসের হেগ শহরের অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত ICC-তে। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম আসাদ আহমেদ খান এই আবেদন জমা দিয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যে ICC-র এই পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বক্তব্যে করিম খান বলেছেন, 2022 সালে বাংলাদেশে এসেছিলেন তিনি। সেই সফরে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে সরজমিনে পরিদর্শনের পাশাপাশি সেখানে বসবাসরত রোহিঙ্গা কমিউনিটির বেশ কয়েকজন নেতা এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপর নেদারল্যান্ডসে ফিরে ICC-র দফতরের সফরের অভিজ্ঞতা বিষয়ক প্রতিবেদন এবং মিয়ানমারের জান্তা প্রধানকে গ্রেফতারের পরোয়ানা জারির আবেদন জমা দেয়। করিম খান বলেন, গ্রেফতারি পরোয়ানা জারির পর আমার দপ্তর থেকে যে আবেদন করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে 2015 ও 16 সালে মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে যত মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল সেসব রোহিঙ্গাকে মিয়ানমার ছেড়ে বাংলাদেশে পালাতে বাধ্য করা হয়েছিল। প্রতিটি ক্ষেত্রে মিয়ানমারের জ্যেষ্ঠ জেনারেল ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন অং হ্লাইয়ের সংশ্লিষ্টতা রয়েছে। সেই সময় জেনারেল হ্লাইং সেনাপ্রধান ছিলেন এবং মূলত তার নির্দেশেই এসব ঘটনা ঘটেছে। ICC সূত্রে জানা গেছে, আবেদনটি বর্তমানে আদালতের প্রি ট্রায়াল চেম্বারে 1 নভেম্বর বিচারকের দফতরে রয়েছে। আবেদনের সঙ্গে যেসব সাক্ষ্য প্রমাণ জমা দেওয়া হয়েছে সেসব আমলে নিয়ে বিচার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। পরোয়ানা একবার তার স্বাক্ষর পড়লে জেনারেল হ্লাইংকে গ্রেফতারের তৎপরতা শুরু করবে আদালতের শীর্ষ কৌশলীর দপ্তর। এদিকে জেনারেল হ্লাইংয়ের নামে গ্রেফতারি পরোয়ানার আবেদনকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের রোহিঙ্গা অ্যাফেয়ার্স বিষয়ক মুখপাত্র খলিলুর রহমান এবং ICC-র কৌশলী এই পদক্ষেপের প্রশংসা করে তুরস্কের রাষ্ট্রীয়ত্ব সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে বলেছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ এবং মিয়ানমারের সেনাবাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা এবং রোহিঙ্গাদের প্রতি ন্যায় বিচারে নিশ্চিত করার প্রাথমিক পদক্ষেপ।